এই সৃষ্টির একটা উদ্দেশ্য আছে, এটা খুব ডিপ থট, এটা নর্মাল ওই জন্য সাধুগুরুর সবাই এরকমটা, বুঝতে পেরেছ? ধরো একজন একটা কলেজ করেছে, ঠিক আছে, একজন একটা কলেজ, তোমার যেমন কলেজ, আমাদের কলেজ, আমরা যারা কলেজে পড়েছি সবাই পড়েছি, কলেজ করেছে, তো কলেজের একটা কমন রুম টাইপের থাকে না, টিটি বোর্ড খেলাধুলা, এখন তো আর বড় বড় না ইত্যাদি, এখন তো আমাদের সময় এসব থাকতো, টিটি বোর্ড, ক্যারাম বোর্ড। তো এই কমন রুম ব্যাপারটা দেয় কেন? কমন রুম ব্যাপারটা আমার ধারণা, তোমরা বলতে পারবে শিক্ষার সাথে যারা জড়িত, যে ছেলেরা এত মনোযোগী পড়াশোনায় যে পড়তে ক্লান্ত হয়ে যাবে, তখন তাদের অবসর বিনোদনের জন্য একটু খেলা, এটাই তো পারপাস। এবার ধরো কলেজের গেট দিয়ে তুমি ঢুকলা, এইদিকে মূল কলেজ, ওইদিকে হচ্ছে ওই কমন রুম আর চা সিঙ্গাড়া টিঙ্গাড়া খাওয়ার জায়গা, ওইসব জায়গা। তো উদ্দেশ্যটা হচ্ছে কিন্তু কলেজ। এবার ধরো 100 বছর পর, 200 বছর পর যিনি কলেজটা করেছেন, যিনি কলেজের মেন প্রতিষ্ঠাতা, তিনি কলেজটা দেখি তো কলেজটা কিরকম, উনি দেখলেন গিয়ে ওই যে মূল কলেজে যাওয়ার রাস্তায় জঙ্গল হয়ে গেছে, ওদিকটা পুরো বেঞ্চ টেঞ্চ ভেঙে গেছে, কমন রুম ওদিকে ঝা চকচকে, বুঝতে পারছ? এটা উদ্দেশ্যটা, যে সৃষ্টির উদ্দেশ্যটা, এইটা ওরকমই অবস্থা হয়েছে এখন। এটা যে কারণে আমাদের জন্ম, এটা তুমি আরো ডিপ, আরো সেটা আমার সাথে থাকলে কথাগুলো শুনলে বুঝতে পারবে। উদ্দেশ্য থেকে আমরা অনেকটা সরে গেছি। উদ্দেশ্য যারা ধর্মর যারা বলে, তারাও ঠিক জানে না, তারা অনুমানের উপর বা আগে যারা লিখে টেকে গেছে বলে তাদের উপর ভিত্তি করে বলে। আর নর্মাল মানুষ তো উদ্দেশ্য মানে জানে, খাও, চাকরি করো, বিয়ে করো, এই আমস্টারডাম ঘুরতে যাও, এই করো সেই করো, একটু মানুষের করে হয়ে। এর বাইরে কিন্তু আমরা জানি না অ্যাকচুয়ালি। তুমি তো নিজে থেকে আসোনি এখানে, মানে ওয়ার্ল্ডে, পৃথিবীতে কেউই আমরা নিজে থেকে আসিনি, তাই তো? আমরা এসছি, উই হ্যাভ বিন সেন্ট। তো যখন আমরা সেন্ট হয়েছি, এসেছি, আমাদের পাঠানো হয়েছে, তখন একটা উদ্দেশ্য তো থাকতে পারে। কি মনে হয়, যুক্তি তাই মনে হয় তো? এই যে ধরো এত বড় ঘর একটা সাজিয়েছে, সুন্দর সাজিয়েছে না, এই সুন্দর ফটো ঠাকুরের ফটো দিয়েছে, এই ফুল টুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে। এবার তুমি আমাকে নিয়ে আসলে এখানে, এত সুন্দর সাজানো, এবার তুমি এখানে নিয়ে এসে, আর কেউ নেই, শুধু তুমি আর আমি, ধরো সন্ধ্যাবেলা তুমি নিয়ে আসলে, এরকম সাজানো কিন্তু ঘরটা এরকম খুব যত্ন করে সাজানো হয়েছে, প্রচুর এফার্ট গেছে, বোঝা যাচ্ছে ইনভেস্টমেন্ট আছে এখানে, মানে সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট আছে এটার পিছনে। এবার তুমি কি ব্যাপার, এত বড় ঘর সাজিয়েছো তুমি, সুকন্যা কি ব্যাপার? তাহলে আসো, 4টা ফুচকা, 2টা আমরা খাই, খুব ভালো কথা। তো এবার আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে থাকবো, 2টা ফুচকা আমি, 2টা ফুচকা আমি, এত কিছুর জন্য, 2টা ফুচকার জন্য এত বড় একটা ঘরের তো দরকার পড়ে না, বুঝছো তো? তেমনি আমি তোমাকে জাস্ট বলার জন্য বলছি, এই যে এত বড় একটা সূর্য, এই এত বড় একটা চাঁদ, এত বড় বাতাস দিচ্ছে, এত বড় জল চলছে, আমাদের ফিজিওলজিটা যদি তুমি ভালো করে দেখবার চেষ্টা করো, যারা ডাক্তারবাবু, প্রচুর ডাক্তারবাবু আছে এখানে, এত মেটিকুলাস, এত নিখুঁত, একটা বড় উদ্দেশ্য আছে তো, থাকা উচিত। কি বলে নর্মাল সেন্সে? এটাই ঠাকুর বলতেন যে এই এত বড় সূর্য সেবা করছে, চন্দ্র সেবা করছে, তোমাদের রেশনের ব্যাগ ভরা, আর আর 1-2টা বাচ্চা দিলে এর জন্য হতে পারে? এটা বিবেচনায় উঠছে কিনা বলো? তুমি উঁচু, বুঝতে পারছো? আমাকে ঠাকুর বলেছে যে তুমি ছাত্র পড়াতে আসনি, মাস্টার পড়াতে এসছো, আমাকে বলেছেন। তো তুমি আমার সামনে বসে আছো, তুমি মাস্টার, তারপরে নর্মাল ছাত্রের মেধায় আমি তোমার সাথে কথা বলবো না তো, কারণ ঠাকুর যখন, আর এটাও বলেছেন ঠাকুরের ইচ্ছার বাইরে আমার কাছে আসতে পারবে না, 2বার বলেছেন এটা। তারপরে তুমি এসছো ঠাকুরের ইচ্ছা, তার মানে আমি ধরে নিচ্ছি তুমি মাস্টার, তারপরে তুমি নর্মাল পিপলের মতো, মানে রান অফ দ্য মিল নাও, তুমি ভালো, তাই তোমার, বুঝতে পারছো না কথাটা? তাই তো, একটা উদ্দেশ্য তো থাকে উচিত। এত বড় কিছু চলছে, সামান্য 60-70 বছর, তারপরে চলে যাবো 2টা বাচ্চা দিয়ে, ঠাকুর বলতে রেশনের ব্যাগ, বুঝতে পারছো তো? এই উদ্দেশ্যটা ওইটাই আমি ওই কাম, ধর্ম, কাম, অর্থ, মোক্ষ, যে 4টা রাস্তা বলি, মোক্ষের পথটাকে আপাতত ওটা রাখছি, 3টাই ওদিকে যাওয়ার কথা।
কিন্তু নর্মাল মানুষ এখানে বহুদিন ধরে পৃথিবীটা অন্য ভাবনায় চলছে। এই ভাবনার সাথে সত্যিকারের যে কারণে ওই যিনি সৃষ্টি করেছেন স্রষ্টা, মানে যিনি ওই কলেজটা তৈরি করেছিলেন, তিনি এসে মাথায় হাত, ঝা চকচকে ক্যান্টিন, ঝা চকচকে কমন রুম, লেখাপড়ার পাঠ উঠে গেছে। তো যে উদ্দেশ্যটা সৃষ্টি, ওর থেকে আমরা অনেক সরে গেছি। এখন এই উদ্দেশ্যটা বোঝা এই মুহূর্তে, তুমি বাচ্চা মানুষ, হয়তো একটু সময় নেবে, আস্তে আস্তে তুমি বুঝে পেয়ে বুঝছো। আমাকে ওই রাস্তায় ডেডিকেটেডলি রাখা হয়েছে, ওই জন্য এদিকে কোনো কিছুর মধ্যে ঠাকুর থাকতে দেননি। এগুলো জাগতিক কোনো সমস্যা বলো, কিছুর মধ্যে সমস্যা কম বললে ভুল বলা হবে, সমস্যা নেই, সব দিক থেকে ঠাকুর আগলে ওইভাবে বিস্তৃত দিতে। তা ওইটার আমার ওই রাস্তাটা হচ্ছে ওটা, উদ্দেশ্যটা কি। ফলে ওই লাইনের যারা আসে সাধু যোগী টোগীরা, তখন তাদের সাথে কমিউনিকেট করা যায় বা বোঝা যায়। কারণ এখানে ওরাও যে রাস্তাগুলো জানে, ওরাও উঁচু মানে নর্মাল এই রাস্তায় ঘোরা সাধু না, কুম্ভ মেলায় ঘোরা সাধু না। আমি যে সাধু যোগীদের, তারা খুব এডুকেটেড, বুঝতে পারছো, খুব পণ্ডিত, মানে সাবজেক্টগুলোর উপর জানা। তো ওই উদ্দেশ্যটার মধ্যেই রেখেছেন, ওটার মধ্যেই বেশিরভাগটা সবাই থাকে। তো সৃষ্টির উদ্দেশ্যটা তুমি যদি ঠাকুরকে খুব ভালো করে বুঝবার চেষ্টা করো, এই উদ্দেশ্যটা হচ্ছে ঠাকুরের, মানে সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে ঠাকুরের ভাবনাটা, এটাকে আমার মতে জুয়েল ক্রাউন বলি আমি। মানে একবার অনেকদিন আগে পাহাড়ে, আমি 2011-12 এরকম সময় কথা বলছি, অমরকণ্টকের থেকেও কয়েকজন গেছিলেন। তো ওখানে আমাদের একটা আলোচনা হবে, আমাকে নিয়ে গেছিল, ভালোবাসে সব বুড়ো এরা কিন্তু সাধু। যখনই বেন আই এম ইউজিং দ্য ওয়ার্ড সাধু যোগী, রামকৃষ্ণ মিশন খুব ভালো সংগঠন, ওদের মধ্যে খুব পণ্ডিত, এই সাবজেক্টে খুব সিরিয়াসলি চর্চা করা, খুব সিনসিয়ারলি চর্চা করা লোক আছে। আর তার বাইরে উঁচু বড় হয়েছে এরা জেনুইনলি সৃষ্টির উদ্দেশ্যটা খুঁজছে। আমরা তো ঠিক করেই নিয়েছি সৃষ্টির উদ্দেশ্য, আসবো যাবো, অমুক পাস করবো, তারপর একটা চাকরি করবো, তারপর বিয়ে, একটা বিয়ে পছন্দ না হলে আরেকটা বিয়ে, ওটার সাথে ঝামেলা, এই করতে করতে টোটাল এই সাইকোলজিক্যাল এনগেজমেন্ট, বুঝতে পারছো, চড়িয়ে থেকে একদিন চলে, এটাই আমাদের কাছে। এর বাইরে তো ভাবতে পারছি না। ভালো মানুষের উপকার করাটা বলো, এগুলো উপকার করলেও তো মৃত্যু তো ঠেকাতে যাচ্ছে না। তো যদি এটা পারসিস্ট করতে থাকে, তাহলে আসল রহস্যটা কোথায়, কি করা যায়, বা এটাকে পার্মানেন্স কিভাবে দেওয়া যায়, বুঝতে পারছো। তো ওইখানে একটা সুন্দর ডিবেট হয়েছিল 11-12 সাল এভাবে, 10 না 11-12-13 হতে পারে। ওরা 5টা পয়েন্টের উপর রেখেছিল আমার কাছে। আমি তো ঠাকুর ছাড়া কোনো ব্যাপার নেই। আবার ভাবনাটা আমার নিজস্ব বলতে ঠাকুরের ভাবনা। আর ওদের খুব এটার উপর রিসার্চ করা, 120 বছর বয়স, সব বড় হয়েছে, অনেক সত্যি বড় হয়েছে, পাণ্ডিত্যের দিক থেকে না, সত্যি এডুকেটেড হয়েছে ওইভাবে, বুঝতে পারছো, জারিত বলে। তো ওদের 5টা পয়েন্ট রেখেছিল: দ্য কনসেপ্ট অফ ঈশ্বর, কনসেপ্ট অফ আত্মা, কনসেপ্ট অফ মায়া, ঠিক আছে, কনসেপ্ট অফ উইল ফোর্স, কনসেপ্ট অফ দ্য পারপাস বিহাইন্ড দিস ক্রিয়েশন। 5টা পয়েন্ট। এবার নানা রকম পন্থী আছে, শৈবপন্থী, কাশ্মীরি শৈবিজম আছে, আছে, এখানেও অনেক রকম ভাবনা আছে। দিস আর ভেরি প্রোফাউন্ড সিরিয়াস ভাবনাগুলো, বুঝতে পারছো। অদ্বৈত, আমরা বেদান্ত বলতে অদ্বৈত বলি, দ্বৈত বেদান্ত প্রচুর আছে। দ্বৈত বেদান্ত, যে মাধবাচার্য, যে হরেকৃষ্ণ যারা করে ইস্কন, ওরা দ্বৈতবাদী, বুঝতে পারছো। রামানুজ আছে, বুঝছো, কোয়ালিটেটিভ নন ডুয়ালিজম। দ্বৈতবাদেরই অনেক ভাগ আছে, নিম্বার্ক আছে, দ্বৈতাদ্বৈত। শুদ্ধাদ্বৈত আছে বল্লভাচার্যের, 4979। মহাপ্রভুর জন্ম 1486, 47। আমার মতে মহাপ্রভুর থেকে অনেক বেশি প্রতিভাবান বল্লভাচার্য, শুদ্ধাদ্বৈত। আর মহাপ্রভুরটা অচিন্ত ভেদাভেদ, ওটা অ্যাকচুয়ালি মহাপ্রভুর না, ওটা মহাপ্রভু ষড় গোস্বামীর পরে তৈরি করা। তো এরকম নানা রকম ভাবনা আছে। এবার প্রত্যেকের নিজস্ব মত আছে রিগার্ডিং দ্য কনসেপ্ট অফ ঈশ্বর, কনসেপ্ট অফ আত্মা, কনসেপ্ট অফ মায়া, বুঝতে পেরেছ, কনসেপ্ট অফ উইল ফোর্স। কাশ্মীরি শৈবিজম একটা পথ আছে। তো ধরো 10,000 কিলোমিটার একটা রেস চলছে, একসাথে সব স্টার্ট করলো, ঠাকুর স্টার্ট করলেন, এই পন্থী ওই পন্থী, সব যতগুলো এখানকার দার্শনিক সিরিয়াস ভাবনা আছে সব একসাথেই করছে। তো যখন কনসেপ্ট অফ ঈশ্বর, কনসেপ্ট অফ আত্মা, কনসেপ্ট অফ মায়া নেক অ্যান্ড নেক চলছে, সমান চলছে। ওদেরও যুক্তি খুব খারাপ না, ঠাকুরের যে যুক্তি, ওদেরও যুক্তি খুব খারাপ বলা যাবে না, ঠিক আছে। অদ্বৈত বেদান্তের যুক্তি খুব পাওয়ারফুল, ঠিক আছে। এই লাস্ট দুটোর যে ল্যাপে এই 3টা পয়েন্টে নেক অ্যান্ড নেক চলছে লড়াই। এটা ওদেরও পয়েন্ট আছে, আমাদের ঠাকুরেরও পয়েন্ট আছে না।
প্রথম তিনটাও অ্যাটাক করা যায়, ওই জায়গাটা অব্দি ওরা তখনও পৌঁছয়নি। পরে ওরা ওই জায়গা থেকেও এসে বলে গেছে না এই জায়গা তো তোমার মতগুলো খুব মানে আমাদের থেকে অনেক বেশি সুপিরিয়র। এবার যখন দ্য কনসেপ্ট অফ উইল ফোর্সে আসছে, তখন আস্তে আস্তে সব ট্র্যাক লিপ করছে। ওটা ওদের খুব জোরদার কোনো তত্ত্ব নেই। ওখানে একমাত্র কাশ্মীরি শৈবিজম টিকে আছে, ওখানে একমাত্র অদ্বৈত বেদান্ত টিকে আছে, ঠিক আছে, উইল ফোর্স। ফলে ওখানে দেখো প্রথমে শুরু করেছিল ধরো 20 জন, তিনটা নেক অ্যান্ড নেক চলছে। ওই হয় না বড় দৌড়গুলো অলিম্পিকে সবাই একসাথেই যাচ্ছে, লাস্ট দুটো ল্যাপে তখন তো চ্যাম্পিয়নের খেলা। তো ওই কাশ্মীরি শৈবিজম ইজ এ ভেরি পাওয়ারফুল, যারা উইল ফোর্সের ব্যাপারটা কি করেছে। হ্যাঁ, ওদের সাথে ঠাকুরের ভাবনার অনেকটা দূর পাওয়া যায়। লাস্ট ল্যাপে যখন এই কনসেপ্ট অফ মানে পারপাসটা কি সৃষ্টির, ওখানে ঠাকুর এক এবং অদ্বৈত, ওইটা ঠাকুর যেভাবে ডিফাইন করেছে, স্ট্র্যাটেজাইজ করেছে, আই শুড সে রাদার, দ্যাটস ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভেরি প্রফাউন্ড অ্যান্ড সাবলাইম, অপূর্ব সুন্দর, মানে একটা এলিগেন্স আছে ওটা। তো ও জায়গাটা মানে ওই জায়গাটায় ওরা, কারণ ওদের উইল ফোর্সের ভাবনাগুলো মন এসে যায়, এটা খুব গভীর, মানে টেকনিক্যালি আমি যাচ্ছি না। মানে আমার বক্তব্য হচ্ছে সাবজেক্টটা নিয়ে রিসার্চও করা আছে। ফলে আমি বুঝতে পারছো, তুমি হয়তো ভাবতে পারো যে আমি যেটাকে সৃষ্টির উদ্দেশ্য বলছি, আর এই মুহূর্তে তুমি যেটাকে সৃষ্টির উদ্দেশ্য ভাবছো, জন্মের উদ্দেশ্য। ফলে আমারটা কাজকর্ম করাই আছে, মানে এমন না যে ওটা এলেবেলে মানে কোনো মতে একটা সাবজেক্ট একটা খাড়া করা হয়েছে, না, বুঝতে পারছো।